ইরানকে শেষ করে দিতে বড় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প ও নেতানিয়াহু। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা সিবিএস নিউজ ও রয়টার্স। এতে বলা হয়, সময় নির্ধারণ না হলেও ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। অন্যদিকে হরমুজে ও সুয়েজ খালে যুক্তরাষ্ট্রের নৌযানে হামলা হয়েছে। আর বাব আল মান্দাবে সৌদির ৮টি তেলের ট্যাঙ্কার ফিরিয়ে দিয়েছে ইয়েমেনের হুথিরা। আফসানা নীলা রিপোর্ট। ইরান নিয়ে নতুন করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ পরিকল্পনার সামনে এসেছে। একাধিক সূত্রের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর এ পর্যন্ত সবচেয়ে বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা করছে দুই দেশ। এতে বলা হয়, চলতি সপ্তাহেই চালানো হতে পারে এই হামলা। বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাবের আশঙ্কা থেকেই এই সময়সূচি ঠিক হবে। তবে হামলার চূড়ান্ত সময় এখনও নির্ধারণ হয়নি। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের জ্বালানি অবকাঠামো, যার মধ্যে বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগার রয়েছে। ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্র সিবিএসকে জানিয়েছে, পরিকল্পনা সম্পর্কে ইসরায়েলকে জানানো হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নিচ্ছে। এবার ইসরায়েল হামলায় যোগ দিলে যুদ্ধবিরতির পর এটিই হবে তাদের বড় প্রথম সামরিক অভিযান। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্র জয়ী হবে, আলোচনার টেবিলে ফিরতেই হবে তেহরানকে, এবং তার দায়িত্বে থাকা অবস্থায় ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না। অন্যদিকে ইরান সাম্প্রতিক যুদ্ধে জয়লাভ করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ পরমাণু বিষয়ক মধ্যস্থতাকারী মোহাম্মদ বাকের গালিবাফ। এদিকে মিশরের বন্দরে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন দুটি গ্যাস ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হবার পর কাছের সুয়েজ খাল এবং এর সঙ্গে যুক্ত একটি পাইপলাইনের জ্বালানি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। অন্যদিকে সৌদি আরবের চলমান অবরোধের জবাবে দেশটির ৮টি তেল ট্যাঙ্কারকে বাব আল মান্দেব প্রণালী থেকে ফিরিয়ে দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।